হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আমি আজকে যাব দিদি বাড়িতে। তো সেজন্যই আমি দেখো রেডি হয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি। বেশি কিছু তো করব না, খালি একটু কম্প্যাক্ট লাগিয়ে একটু লিপস্টিক লাগাবো। কেন কি নাহলে আমাকে একদমই এইভাবে বেরোলে একদমই কামলার মতো লাগবে দেখতে। তো সেজন্য একটু কম্প্যাক্ট লাগিয়ে এখন লাগাবো একটু লিপস্টিক। ব্যাস, তাহলেই আমার সাজা কমপ্লিট। তো দেখো আমি লিপস্টিকটা পরে নিচ্ছি, এখন আমি চুলটা বেঁধে নেব। তো চুল বাঁধা হয়ে গেলে আমি বেরিয়ে পড়বো, আমাকে রাজাদা নিতে আসবে, যেহেতু রাজাদা মাথাভাঙা এসেছে। তো সেজন্য আমি ওর সাথেই যাব। তো এই যে আমি ব্যাগ নিয়ে রেডি, আর এখন আমি বেরোবো। আর রাজাদা আমাকে নিতে আসবে। তো ও মাথাভাঙা এসেছিলো ওর কাজে। তো যেহেতু ও এসেছে তো আমি আর অটো করে যাব না, সেজন্য ওর সাথেই যাব। এই দেখো চলেও এসেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ লাগবে না, ব্যাস 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। তো এই দেখো আমি দিদি বাড়িতে চলেও এসেছি, আর এই যে দিদি বাড়ির মন্দিরটা। আর এই যে আমি এখন ঢুকবো বাড়ির ঘরের ভেতরে। আর হচ্ছে যেহেতু দিদির শ্বশুর শাশুড়ি নেই, তাই আজকে বাড়িটা অনেকটাই ফাঁকা। আর দিদির শ্বশুর শাশুড়ি নেই জন্যই আমি এসেছি দিদি বাড়িতে দুদিনের জন্য ঘুরতে। আর এসেই চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে নেহার সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। তো দেখো আমি চা, বন বনরুটি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর এদিকে নেহার সাথে কথা বলছিলাম চা খেতে খেতে। ও ভিডিও কল করছিল। আমি রাজা যখন বেরোলেন না তখন দেখি ফোন করে নাই, লোকেশন যাচ্ছিল। ফোন করে নাই তো। ও এই গেল 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 গেল। তো চা খেয়ে আমরা দেখো দুজনে বসে আছি, কেন কি রাজাদা নেই, রাজাদার দোকানে আছে। তো ও আসলে আমরা আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আসতে অনেকটা লেট করছিল, তো আমরা বসে বসে টিভি দেখছিলাম। এই দেখো আমরা আজকে পিৎজা বানাবো। তো এটাই সেই স্পেশাল জিনিস যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। তো দিদি পিৎজা বানাবে, দিদি আর রাজাদা পিৎজা বানাবার জন্য দুটো বেস কিনে এনে রেখেছিল। তো যেহেতু আজকে এটার লাস্ট ডেট, তো আজকে দুটো করেই খাবো আমরা। তো দিদি সব সবজিগুলো কেটে নিচ্ছিল, যেগুলো আর কি পিৎজার ওপরে দেওয়া হবে। তো দেখো আমাদের পিৎজা সাজানো হয়ে গেছে, আর আমরা এখন এটা মাইক্রোওয়েভে বেক করার জন্য দিয়ে দেব। এই যে আমরা দিয়ে দিলাম মাইক্রোওয়েভে পিৎজাটা হওয়ার জন্য। তো এখন আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর আমাদের পিৎজা রেডি হয়ে যাবে। আমাদের কাছে মোজারেলা চিজ ছিল না, তাই আমরা চিজ স্লাইস দিয়েছিলাম এটার মধ্যে। তো দেখতে একটু কেমন জানি লাগছিল, বাট খেতে ভীষণ ভালো হয়েছিল আর ভীষণ টেস্টি হয়েছিল। দেখতেই পাচ্ছ দিদির রিয়াকশন। এই যে আমি এখন খাবো। যাই হোক, ফার্স্ট টাইম আমরা বাড়িতে পিৎজা ট্রাই করলাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল ফার্স্ট টাইম অনুযায়ী। আর যেহেতু মোজারেলা চিজ ছিল না, ওটা থাকলে আরও বেশি টেস্ট লাগতো। তো দেখো ওদের ঝগড়াও শুরু হয়ে গেছে, আর আমি মাঝখান থেকে বসে বসে মজা নিচ্ছিলাম। তো এসব করতে করতে রাত হয়ে গেল, এখন আমরা ডিনার করব। আর আমাদের ডিনারে আজকে ছিল উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মুসুর ডাল আর চুনো মাছ পেঁয়াজ দিয়ে ঝোল। তো তোমরা রাতের বেলা কে কী দিয়ে খেলে আমাকে জানিও। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।